मेरा रक्षाबंधन। কি করব? কেমন করে দরজা খুলবো? কেমন করে বেরোবো এখান থেকে? শিবা, আমাদের বিয়ের পরিবর্তে তুই তোর আদরের ছোট বোনের বিয়ের স্বপ্ন দেখেছিলিস না? আজ আমি তোর সেই স্বপ্নটাকে ভেঙে চুরমার করতে যাচ্ছি। আমি এটা ভেবেই খুশি হচ্ছি যে আজকের পর আর তোর ওই মুখটা আমাকে দেখতে হবে না। তোর থেকে অনেক দূরে চলে যাচ্ছি আমি। ও না আমার স্বামী হওয়ার যোগ্য, আর না আমি ওকে কখনো স্বামীর জায়গা দেব। কি হলো পূর্ণিমা, এত সময় কেন লাগছে কনকের? কোথায় গেল? শিবরাজ, যা যা গিয়ে দেখ তো কনক কি করছে। হ্যাঁ বাবা। এর আগে দাদা আর বাড়ির সবাই জানতে পারুক যে বৌদি এই বাড়ি থেকে পালিয়ে গেছে। আমাকে যে করেই হোক বৌদিকে ফিরিয়ে আনতেই হবে। কনক দেবী কোথায় গেলেন? কনক দেবী কি করছেন কি আপনি? এসব গোছগাছ করছেন কেন? কাল ব্যাগ পড়ে গিয়ে ভেঙে গেছিল, তাই সেসব জিনিসগুলো নতুন ব্যাগে শিফট করছি। শিবা, তুই আমার মেয়ের আলমারিতে কি খুঁজছিস? হ্যাঁ, তোমার সব থেকে বড় শাস্তি এটাই হবে যে আমি তোমাকে সারা জীবন ক্ষমা করব না। হয় তোমাকে নিজের জীবন থেকে বার করে দেব, আর না হলে নিজে বেরিয়ে যাব। খারাপ না লাগলে একটা কথা বলছি শিবরাজ, দিদি তোকে কিছু জিজ্ঞেস করছে, উত্তর দে। এবারও যদি ধরা পড়ে যাস তুই, তাহলে এবারের মতো তুই শেষ হয়ে গেলি। চুপ করে আছিস কেন শিবরাজ? উত্তর দে। বাবা, আমি যখন একটু আগে কনক দেবীর রুমে এসেছিলাম, উনি ওনার ব্যাগ গোছাচ্ছিলেন। সেই ব্যাগটাই এখন দেখতে পাচ্ছি না। এখন বুঝতেই পারছেন যে কনক পালিয়ে গেছে। থাম শিবা। একবারও পালিয়ে গেছে তার মানে এই নয় বারবার ওকে দোষী প্রমাণ করা হবে। পালানোর ইচ্ছে থাকলে ও রাত্রিবেলায় যেত, ওই অন্ধকারে। দিনের বেলা পালিয়ে যাবে আর ওকে কেউ দেখবে না? আগের বার তো আমাদের বাড়ির মেয়েটা ওই স্যান্ডির কথা শুনে বাড়ি ছেড়ে পালিয়েছিল, কিন্তু এবার কার কথা শুনে পালালো মেয়েটা? কি যে খাবে, কোথায় থাকবে, কিছুই বুঝতে পারছি না। আসলে ওকে সাহায্যটা কে করছে দিদি? বৃন্দা একদম ঠিক কথা বলেছে।
কনকের এত সাহস নেই যে ও একা পালিয়ে যাবে, আর না এই বাড়িতে ওকে কেউ সাহায্য করেছে। সেই জন্য মুখ খোলার আগে বাড়ির চারপাশটা ভালো মতো খুঁজে দেখ। আমিও দেখছি। ঠিক আছে। হে ঈশ্বর, এইবার তুমি চাঁদদের মনস্কামনা পূরণ করো। সমর, তাড়াতাড়ি করো। আমি রশনিকে ঘরে বন্ধ করে এসেছি, আর যে কোনো মুহূর্তে বাড়ির লোক ওখানে পৌঁছে যাবে, আর ও সবাইকে নিয়ে আমাদের কাছে পৌঁছে যাবে। সেই জন্য সময় নেই আমাদের হাতে। এই বিষয়ে টেনশনটা তোমার থেকে আমার অনেক বেশি। সেই জন্য আমি গাড়ি আর ড্রাইভারকে আগে থেকেই বলে রেখেছি। জেনে শুনেই আমি ওকে বলেছি একটু দূরে থাকতে, যাতে আমাদের কেউ সন্দেহ না করে। ও, তাহলে কোথায় গাড়ি? ওই দেখো, ওই তো গাড়ি। চলো চলো। ডিগিটা খোলো, ডিগিটা। দাঁড়ান আপনারা। পূর্ণিমা খুঁজে পেলে কনককে? না, খুঁজে পেলে? না, শিবরাজ, আমি বাড়ির চারদিকে দেখে এসেছি, কনক দেবী কোথাও নেই। তাহলে আকাশ পাতাল এক করে দে, ওকে তুই খুঁজে নিয়ে আয় আমার সামনে। সমর তাড়াতাড়ি বসো। ছোট মাইকিন, হে ভগবান, এটা কি করলো বৌদি আমাদের সাথে? এখন আমি কি করব? দাদা দাদা, আমাকে একটু সাহায্য করুন। ওই গাড়িটাকে ফলো করতে হবে, একটু সাহায্য করুন। বসুন। ভোলা, গোপী, কোথায় সবাই? এক্ষুনি গাড়ি বের কর, চল আমার সাথে। এবারে কি করব আমরা সমর? আমরা যেমনটা প্ল্যান করেছিলাম সেটাই করব। আমি তোমাকে এখান থেকে সোজা এয়ারপোর্ট নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই কি হলো, গাড়ি থামালে কেন? জানি না স্যার, দেখছি। সমর প্লিজ কিছু করো, আমি আর ফিরে যেতে চাই না। আর রশনি এক্ষুনি চলে আসবে। আমি দেখছি কি হয়েছে, দাঁড়াও। কি হয়েছে ভাই, এত সময় কেন লাগছে? স্যার, গাড়ির ইঞ্জিন অয়েল লিক করছে, তাই গাড়ি নিয়ে আর এগোনো যাবে না। তাই আপনাদের দুজনকে অন্য গাড়ি দেখতে হবে। কি সমর, এইটা তোমার প্ল্যান ছিল? তুমি আমাকে একটা সমস্যা থেকে বের করে আরেকটা সমস্যা ফেলতে চাইছো? ওই শিবা আর ওর বোন যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে। অদ্ভুত মেয়ে তো তুমি। আমি এখানে নিজে রিস্ক নিয়ে তোমাকে সাহায্য করার চেষ্টা করছি, আর তুমি তুমি আমার উপর চেঁচাচ্ছ। আমি কি গাড়ির তেলটা শেষ করেছি? আচ্ছা, সরি, আই এম সরি। এবার বলো কি করব, কোথায় যাব? সবার প্রথমে আমাদের এই মেন রোডটা ছেড়ে মন্দিরের রাস্তায় যেতে হবে, আর সেখান দিয়ে আমরা শর্টকাটে হাইওয়ের দিকে চলে যাব, আর সেখান থেকে সহজেই এয়ারপোর্ট। পারফেক্ট, চলো তাড়াতাড়ি। ব্যাগ ব্যাগ ব্যাগ। ব্যাস ব্যাস ব্যাস, দাদা এখানেই দাঁড় করিয়ে দিন। এখানে এখানে এখানে। আপনাকে অনেক ধন্যবাদ।
এই গাড়িতে যে দুজন ছিলেন ওনারা কোথায় গেলেন? জানি না ম্যাম। শুনুন, ওটা রতন সিং এর মেয়ে আর শিবরাজের স্ত্রী ছিলেন। যদি আপনি সত্যি কথা না বলেন না, তাহলে আমি ওনাদেরকে গিয়ে বলে দেবো যে আপনি ওনাদের মেয়েকে পালাতে সাহায্য করেছেন। প্রথমে তো আমার দাদা এসে আপনার ভালো করে ব্যবস্থা করবে, তারপর আপনাকে জেলে পাঠাবে। ম্যাম ওনারা ওইদিকে গেছেন। দাঁড়ান! দাঁড়ান আপনারা! সমর, সমর ওঠো। ওং সিদ্ধিদাতা গণেশায় নমঃ স্বাহা। এই আহুতির সঙ্গে সঙ্গেই আপনাদের এই যজ্ঞ সমাপন হলো। আপনারা যে মনস্কামনা পূর্ণ করার জন্য এই যজ্ঞ করেছিলেন, মাতা রানী সেটা অবশ্যই পূরণ করবেন। জয় মাতা দি। জয় মায়ের জয়। জয় মাতা দি। এইবার আমি যে খেলাটা শুরু করেছি সেটাই যেন সফল হতে পারি। আজকে আপনি যে অন্যায় করেছেন না বৌদি, তার বদলে আপনার গায়ে হাত তুলতে আমার এতটুকুও সংকোচ হবে না। তোর সাথে আর তোর দাদার সাথে কোনো সম্পর্ক নেই আমার, বুঝতে পেরেছিস? তোরা দুজনে কাজের লোক আমাদের বাড়ির, আর একজন কাজের লোককে নিজের মালিকের সাথে এরকম ব্যবহার করা একদম শোভা দেয় না। কোনো অধিকার নেই তোর। তোর দাদা কোনো সম্পর্ক তৈরি করেনি আর কোনো মহান কাজ করেনি আমাকে বিয়ে করে, বরং আমাকে ব্যবহার করেছে শুধুমাত্র তোর জন্য। ঘৃণা করি আমি এই সম্পর্কটাকে, ঘৃণা করি। নিজের পায়ের তলায় রাখি এরকম সম্পর্ককে। আর এই নরকে ভরা জীবন থেকে আমি সারা জীবনের জন্য মুক্তি পেতে চলেছি। অনেক দূরে চলে যাব আমি। কে আটকাবে আমাকে? তুই। এমন জায়গায় চলে যাব যেখানে আমি আমার জীবনটাকে নিজের মতন করে বাঁচতে পারবো, ভালো করে নিঃশ্বাস নিতে পারবো। আর সমর, সমর আমাকে সাহায্য এই জন্যই করছে কারণ ও আমার কষ্টটা দেখতে পায়, যেটা তোরা কেউই দেখতে পাস না। আর সমস্ত কিছু রেডিও হয়ে গেছে রশনি, আমার ভিসা আর টিকিট। রশনি, এগুলো এগুলো আপনার ভিসা আর টিকিট, এই সাদা কাগজগুলো? এই পেপারসগুলো দিয়ে আপনার শুভাকাঙ্ক্ষী সমরবাবু আপনাকে কোথায় পাঠাচ্ছিলেন জিজ্ঞাসা তো করুন একটু। সমর, কি এগুলো? তুমি বলেছিলে না আমার ভিসা আর টিকিট তুমি করে দিতে পারবে?
কোথায় সেগুলো? সরি কনক, বিষয়টা হলো তোমার যে ভাগ্যটা না সেটা ঠকার জন্যই তৈরি হয়েছে। প্রথমে স্যান্ডি ঠকালো, তারপর আমি। হ্যাঁ, আমি তোমাকে ঠকাতেই চেয়েছিলাম। আমার তোমাকে হেল্প করার কোনো ইচ্ছেই ছিল না, আমি শুধু রোশনিকে পেতে চেয়েছিলাম। আমি জয়ের বন্ধু, কিন্তু তুমি আমাকে আজ থেকে তোমার বন্ধুও ভাবো। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি স্যান্ডি নয়। আমি শুধু চাই যে তুমি খুশি থাকো। এত নোংরা গেম খেললে তুমি আমার সাথে? কেন কেন করলে তুমি আমার সাথে এরকম? সমর, কি ক্ষতি করেছিলাম আমি তোমার? আমি কিভাবে ফিরবো এবার বাড়িতে? জানি না বাবা কি শাস্তি দেবে আমাকে। আমার পুরো লাইফটাই নষ্ট হয়ে গেল। সমর, তুমি জানো না তুমি কি করলে আমার সাথে? বৌদি, আপনি বাড়ি ফিরে চলুন। বাড়িতে কেউ আপনার পালানোর বিষয়ে কিচ্ছু জানে না। আমি কাউকে এখনো কিচ্ছু বলিনি। এখন শুধু আপনার সাথে বড় মালিকের সম্মান নয়, দাদার সম্মানও জড়িত। ফিরে চলুন। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে আপনি ফিরে চলুন। ভুলে যান সবকিছু। এই বিষয়টা আমাদের দুজনের মধ্যেই থাকবে। আমি কাউকে কিচ্ছু বলবো না। আপনি ফিরে চলুন। না রোশনি, তুমি এখান থেকে কোথাও যাবে না। আর যদি কোথাও যেতে হয় তাহলে সেটা আমার সঙ্গে। না হলে আমি রতন আঙ্কেলকে ফোন করে এখানে ডাকবো আর কনকের সব কার্যকলাপ ওনাকে বলে দেব। বদনাম করে দেব আমি তোমার বৌদিকে। আপনি এরকম কিচ্ছু করবেন না। ঠিক আছে, আপনি ছোট মালকিনকে এখান থেকে যেতে দিন। ঠিক আছে, ও যেতে পারে, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু আমার একটা শর্ত আছে, কনকের বদলে তোমাকে এখানে থাকতে হবে। ঠিক আছে। বৌদি শুনুন, আপনি বাড়ি যান। আমি এখানে সব সামলে নেব। কেউ এতটা নিচে কি করে নামতে পারে যে কারোর অসহায়তা, দুর্বলতার এভাবে সুযোগ নিতে পারে? একটা পরিবারের মান সম্মান সব নষ্ট করে দিচ্ছেন আপনি। আপনি মানুষ নন, আপনি একজন পশু।
অপরাধী আমি নই, তুমি। তোমার জেদ ছিল না যে তুমি আমার কাছে আসবে না? আমার ইগো হার্ট করেছিলে। তখন থেকে আমিও ভেবেছিলাম যে কোনো উপায়ে আমিও তোমাকে পেয়েই ছাড়বো। দেখো, তোমার জেদ আমাকে কি থেকে কি বানিয়েছে। তুমি কি ভেবেছিলে তুমি আমার পিছু করতে করতে এখানে এসেছো? না রোশনি, না, আমি এনেছি তোমাকে এখানে। আমি জেনে শুনে তোমার সামনে পাসপোর্টটা ফেলেছিলাম যাতে তুমি সেটা দেখতে পাও। জেনে বুঝেই এনভেলপে আমি ব্ল্যাঙ্ক পেপার রেখেছিলাম যাতে তুমি সেটা দেখতে পাও। যখন কনক তোমাকে ঘরে বন্ধ করেছিল, ওই দরজার ডুপ্লিকেট চাবি আমি সেখানে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার পিছু করতে করতে এখানে অবশ্যই আসবে, আর সেই জন্য আমি ড্রাইভারকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে গাড়ি খারাপ হয়ে যাওয়ার ও যাতে নাটক করে, যাতে তুমি আমার কাছে চলে আসো। স্যার, আপনার কাজ হয়ে যাবে।